কে আবার এদের ক্লাস নিতে হবে। দূর, ভালো লাগে না। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। আজ তো তোদের জিকের ক্লাস নেব না। চল আগে দেখে নি তোরা কি কি পারিস। এই বল্টু, তুই বলতো চাঁদে প্রথম কে পা রেখেছিল? নীল আর্মস্ট্রং স্যার। বাহ বাহ বাহ, গুড 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 গুড। এবার বলতো চাঁদের দ্বিতীয় পা কে রেখেছিল? দ্বিতীয় পাও স্যার নীল আর্মস্ট্রংই রেখেছিল, কারণ এক পায়ে তো হাঁটতে পারবে না স্যার। কি সাংঘাতিক রে বাবা, তোদেরকে কিছু বলার নেই আমার। আচ্ছা মদন, তুই বলতো 5টা ফুলের নাম। হ্যাঁ স্যার, বলছি স্যার। স্যার একটু ভেবে নিয়ে বলছি স্যার। এই ধরেন যেমন 3টা গোলাপ আর 2টা জবা। তোদের দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা রাজ, তুই বলতো বাংলায় কাল কত প্রকার? 4 প্রকার স্যার। কি কি সবগুলো ভালো মতো বল। হ্যাঁ স্যার, বাংলায় কাল 4 প্রকার। গতকাল, সকাল, বিকাল, আগামীকাল। তবে এর বাইরেও আছে, যেমন সমকাল ও মহাকাল। হ্যাঁ স্যার, আর একটা মনে পড়েছে, কঙ্কাল স্যার, কঙ্কাল। তোর তো দেখি নলেজ বলতে কিচ্ছু নেই। হ্যাঁ স্যার, ওর জ্ঞান তো একদম মাটিতে মিশে গেছে। আচ্ছা, তোর তো অনেক জ্ঞান আছে দেখছি। আচ্ছা তুই বলতো আকবরের কয়টা বউ ছিল? হ্যাঁ স্যার, মানে না স্যার, না স্যার, হ্যাঁ স্যার। আসলে বাবা মা শিখিয়েছে কারোর পার্সোনাল ব্যাপারে নাক গলাতে না। তুই তো দেখছি জ্ঞানী না, তুই তো মহাজ্ঞানী। এই মদন, তুই বলতো যারা মাংস খায় এমন 5টা প্রাণীর নাম। স্যার, মাংস খায় এমন 5টা প্রাণীর নাম হলো, যেমন ধরেন একটা বাঘ, 2টা হলো বাঘের মাসি, 3 বাঘের ছেলে, বাঘের মেয়ে, আর স্যার বাঘের বউ। তোদেরকে আর কিচ্ছু বলতে হবে না, সবকটা এক একটা গাধা। আমি যখন ছোট ছিলাম তখন আমি প্রত্যেকটা সাবজেক্টে ফুল মার্কস করে পেতাম। স্যার, আপনি হয়তো ভালো টিচার পেয়েছিলেন। কি বললি? আমি ভালো টিচার না? বেরিয়ে যা সবাই, আজ স্কুল ছুটি হওয়া পর্যন্ত তোরা বাইরেই দাঁড়িয়ে থাকবি।